মা পার্বতী যখন অন্ধককে লালন পালন করতে লাগলেন, তখন দৈত্য অসুর নক্ষ সেই মন্দ্রাচলে তপ করতে এলেন, তপস্যায় মগ্ন হওয়ার জন্য এলেন, কারণ তার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার জন্য তিনি ঘোর তপস্যা করতে এলেন ভগবান শিবের। আর ঘোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করলেন। দৈত্য অসুররাও বহুদিন বহু বছর ধরে তপস্যা করেছে, তবেই ভগবানের দর্শন পেয়েছে। আর আমাদের এই কলিযুগে দুই একটি বার ভগবানের স্মরণ বা ভগবানকে দর্শন করেই সে মনে করছে, ভগবান আমাকে কেন দর্শন দিচ্ছে না, আমার কেন কল্যাণ করছে না। তার যে বহু পাপ আগে থেকে জন্ম নিয়েছে, সেই পাপকে কাটাইতে কিছু সময় লাগবে। যেমন মানুষের শরীরে ক্যান্সার হলে সেই ক্যান্সার একবার ওষুধ খেলে যেমন ভালো হয় না, তেমনি ভগবানকে একটিবার লাগলে ভগবান তোমার সব পাপ শেষ করবে না। ধীরে ধীরে যেমন ওষুধের দ্বারা ক্যান্সার ভালো হয়, তেমনি ভগবানের দরজায় বারবার যাওয়ার পর ভগবান শিব তোমার দুঃখ কষ্ট দূর করবে। আর সেই বনে তপস্যা করতে লাগলেন সেই দৈত্য অসুর হিরণ্যক্ষ। তারপর ভগবান শিব সেখানে গেলেন হিরণ্যক্ষর কাছে আর বললেন, হিরণ্যক্ষ, আমি তোমার বরে প্রসন্ন হয়েছি, তুমি কি বর চাও চেয়ে নাও। যখন ভগবান শিব বললেন, তখন হিরণ্যক্ষ বললেন, প্রভু ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী, অবিনাশী কৈলাসী, মহেশ্বর জটাধারী, আমি আপনার কাছে আমার পুত্র কামনার জন্য আমি প্রার্থনা করছি, আপনি আমাকে পুত্র দিন। এই কথা বললেন। ভগবান শিব বললেন, হিরণ্যক্ষ, তোমার ভাগ্যে পুত্র সন্তান বা কোনো সন্তানই নেই, তবে শুনো, আমার এই পুত্র তোমার মতন ভয়ঙ্কর আসরিক হবে, আমার এই পুত্রকে নিয়ে যাও। ভগবান শিব ওই অন্ধককে হিরণ্যক্ষকে দিল, আর হিরণ্যক্ষ সেই পুত্রকে নিয়ে চলে গেলেন মহলে। তারপর সেই হিরণ্যক্ষ বর লাভ পেয়ে সে অহংকারী হয়ে এই পৃথিবীকে রসাতলে নিয়ে গেলেন। এই পৃথিবীকে রসাতলে নিয়ে গেলেন সমুদ্রের নিচে, ক্ষীরসাগরের নিচে। আর তারপর ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করলেন, কারণ সমস্ত দেবতা ভয়ভীত হয়ে গিয়েছিলেন যে কি হবে, এই দৈত্য অসুর হিরণ্যক্ষ পৃথিবীকে রসাতলে নিয়ে গেছে, তাহলে এই রসাতল থেকে কে ফিরিয়ে নিয়ে আসবে। এই কথা চিন্তা ভাবনা করলেন দেবতারা, আর ভগবান বিষ্ণুকে বরাহ রূপ ধারণ করতে বললেন। আর ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করলেন। বরাহ রূপ ধারণ করে ভগবান বিষ্ণু ওই হিরণ্যক্ষকে শেষ করে দিলেন। আর শেষ করার পরে ভগবান বরাহ মুখে করে তুলে পৃথিবীকে আবার ঠিক করে দিলেন। ভগবান বিষ্ণু যদি বরাহ রূপ ধারণ না করতেন, তাহলে পৃথিবী ওই রসাতলে থেকে যেত। তাই ভগবান বিষ্ণু
বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে নিয়ে এলেন। তারপর যখন হিরণ্যকশিপু শুনতে পেলেন যে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে আমার ভাই হিরণ্যককে মেরে ফেলেছে, তখন তিনি বিরহে দুঃখ কষ্ট পেলেন। আর তার দুঃখে কষ্টে তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি এমন কিছু বর নেব যে এই বরে আমাকে কেউ মৃত্যু দিতে পারবে না। হিরণ্যকশিপু যখন এই বর নেওয়ার চিন্তা ভাবনা করলেন, আর হিরণ্যকশিপু তখন চলে গেলেন ধ্যান করতে।